হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব অমলেটের কাটলেট। আপনারা তো অনেক রকমেরই কাটলেট খেয়ে থাকেন, তবে আজকে আমি শেয়ার করব অমলেটের কাটলেট। তো চলুন দেখে নিই আজকের রেসিপি অমলেটের কাটলেট। যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি একটা পাত্রে ফাটিয়ে নিয়েছি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে এভাবে ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমি এই কুচানো কাঁচা লঙ্কাগুলো ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি ডিমের গোলাটাকে দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং খুন্তির সাহায্যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ডিমগুলোকে ভাজার সময় কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। ডিমগুলোকে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। আমি এখানে 50 গ্রাম চীনা বাদাম নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম চীনা বাদামগুলোকে। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে এই চীনা বাদামগুলোকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেতে 2 মিনিট মতো আমি এই বাদামগুলোকে ভেজে নিলাম। এবারে আমি ভাজা বাদামগুলোকে মিক্সির মধ্যে সামান্য একটু ক্রাশ করে নিয়েছি। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সরষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। এবারে আমি এই শুকনো লঙ্কাগুলো মিডিয়াম ফ্লেমেতে একটু জাস্ট ভাজা করে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কুচানো পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবারে আমি মিডিয়াম ফ্লেমেতে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরই মাঝে আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো ওগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি 5টা বড় সাইজের আলুকে সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। এবার আমি আগে থেকে যে পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো এবারে আমি এই ভাজা পেঁয়াজগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে শুকনো লঙ্কাগুলো ভেজে মেখে রেখে দিয়েছিলাম, তো এবার আমি শুকনো লঙ্কা মাখাটা দিয়ে দিলাম। এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি এই ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। আগে থেকে যে চীনাবাদামগুলো ক্রাশ করে রেখে দিয়েছিলাম, তো এবার আমি এই চীনাবাদাম ক্রাশ করাগুলো দিয়ে দেব। চীনাবাদাম ক্রাশ করাগুলো দেয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেব আগে থেকে 2টো
কুচানো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিগুলো দেয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার, দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এবার আমি হাতের সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। ময়দা এবং কর্নফ্লাওয়ার একসাথে দিলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে চলবে না, একটু মিডিয়াম করে গুলতে হবে। আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা গুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে গুলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখানে আমি 250 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার আমি একটা অমলেটের টুকরো নিয়ে নিয়েছি আর আলুর পুরটা দিয়ে অমলেটটাকে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি। তবে বলে রাখি হাতে কিন্তু অবশ্যই একটু তেল মেখে নিতে হবে এর আগে। দেখুন আলুর পুরটা দিয়ে অমলেটটাকে খুব ভালোভাবে কোট করে দিয়েছি। এবার আমি ব্যাটারের মধ্যে এটাকে ডুবিয়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। আমি আর একটা ডিমের অমলেটের টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি আবার আলুর পুর দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে দিচ্ছি। দেখুন আলু দিয়ে ভালোভাবে কোট করে দিয়েছি। এবার আমি এটাকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 3 কাপ সাদা তেল এবং গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি কাটলেটগুলো ভেজে নেব। আমি এখানে 3টে কাটলেট ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমেতে 2 পিঠ লালচে করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি অপর পিঠ ভাজার জন্য। কাটলেটগুলো 2 পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে, তো এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলোকে তুলে নিয়েছি আর একইভাবে বাকিগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপি অমলেটের কাটলেট রেডি হয়ে গেছে। স্যালাড এবং টমেটো সসের সাথে আমি এটা পরিবেশন করেছি। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি নোটিফিকেশনের জন্য অবশ্যই অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।